আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে দিলাম। ঘুম থেকে উঠে চা বসিয়ে দিছি। যে নাস্তা শেষ করে দেখতে আসলাম মেয়ে ঘরে কি করতেছে। আমার মেয়ে যে ও রান্না করা শুরু করে দিছে। এই কড়াইটা দিয়ে ও সবসময় এটা দিয়েই খেলে। ও রান্না বান্না করে আর কি। এই যে মশলা দিছে। আর আজকে আমি রান্না করে নিব ছোট মাছ আলু দিয়ে ভাজি। যে কড়াইয়ে রান্নাটা আপনাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। কড়াইয়ে দিয়ে দিলাম কুচি করে রাখা আলু। অনেক নতুন রাঁধুনি আছে যারা রান্না বান্না পারেন না সেরকম। এরকম সহজ রান্না দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন রান্নার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। দিয়ে দিছি কুচি করে রাখা পেঁয়াজ এবং মরিচ। দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে দিব লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। হলুদ গুঁড়া দিয়ে দিলাম। মরিচ গুঁড়া দিয়ে দিব। সবশেষে দিয়ে দিব জিরার গুঁড়া এবং তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। সুন্দরভাবে মাখানো শেষে দিয়ে দিব ধুয়ে রাখা মাছ। মাছটা দিয়ে হালকাভাবে এখন মেখে নিব। মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিছি পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে এখন রেখে দিব। চুলার পাওয়ার হাই করে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দিছিলাম 15 মিনিট। এরপর ঢাকনাটা খুলে হালকাভাবে একটু উল্টে পাল্টে দিব। বেশি নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে মাছটা। এখন কম আছে ভাজিটা করে নিব। জলটা একটু গাঢ় হয়ে গেছে, নিচে লেগে যেতে পারে। হালকাভাবে নেড়ে দিব। ভাজিটা একটু সময় নিয়ে করবেন, কম আছে, তাহলে ভাজিটা অনেক মজা লাগে খাইতে। কম আছে সময় নিয়ে করবেন। রান্না প্রায় শেষের দিক। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। যারা ধনিয়া পাতা ফ্লেভারটা পছন্দ করেন না তারা দিবেন না। আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। হালকা একটু উল্টে পাল্টে দিব। আপনারা হয়তো ভাবছেন যে এখনো একটু নিচে মনে হচ্ছে পানি আছে, কিন্তু না, এগুলো তেল দেখা যাচ্ছে। হয়তো ক্যামেরায় ভালো দেখাইতে পারতেছি না, দেখতে পাচ্ছেন না, সামনাসামনি দেখলে বুঝতেন। নিচে তেল, এগুলা পানি না, পানি শুকিয়ে গেছে। আরও 2-3 মিনিট ভেজে নিব।
এই তরকারিটা আমার অনেক পছন্দের। ছোট মাছকে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন, আর রান্নাটা কেমন লাগলো ওটাও কমেন্টে জানাবেন। এই যে রান্না শেষের দিকে একেবারেই হালকাভাবে নিচে লেগে যাচ্ছে। শেষ পর্যায়ে দেখেন কত সুন্দর লাগতেছে। আমার রান্না শেষ। নিচে কিন্তু তেল, এগুলা পানি নেই। দেখেন রান্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ।